ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ আমি তোমাদের সংবিধান সংশোধনী যে পার্টটা আছে, তো সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যা আগামী দিনের পরীক্ষা, যেমন ধরো ডাব্লিউপি, কেপি, পিএসসি মিসেলেনিয়াস, পঞ্চায়েত সহ বিভিন্ন চাকরির পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো বিগত বছরের পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলোই এসেছে। তো চলো দেখা যাক সময় নষ্ট না করে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? অপশন এ 60তম, অপশন বি 62তম, অপশন সি 61তম, অপশন ডি 63তম। তো এখানে দেখো নিচের সঠিক উত্তর করা আছে অপশন সি 61তম সংবিধান সংশোধনী, আর এই সালটা ছিল 1988 সাল। পরের প্রশ্ন, সংবিধানের 123তম সংশোধনী বিল 2017 কী বিষয়ে ব্যবস্থা করে? অনগ্রসর শ্রেণীর জন্য জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান, অপশন বি অনগ্রসর শ্রেণীর জাতীয় পরিষদকে ক্ষমতায়ন, অপশন সি তপশিলি জাতির জাতীয় পরিষদকে ক্ষমতায়ন, অপশন ডি তপশিলি জাতির জাতীয় কমিশনকে ক্ষমতায়ন। তো এখানে সঠিক উত্তর দেওয়াই রয়েছে অপশন এ অনগ্রসর শ্রেণীর জন্য জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। পরের প্রশ্ন দেখো, সংবিধানের 86তম সংশোধনী দ্বারা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে, মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে ডিপিএসপির কথা বলছি এখানে, কি পরিবর্তন আনা হয়? অপশন এ 6 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য প্রারম্ভিক শৈশব পরিচর্যা ও শিক্ষা নিশ্চিত করা, অপশন বি বিনামূল্যে আইনি সহায়তা প্রদান, অপশন সি গ্রাম পঞ্চায়েত গঠনে উৎসাহ দেওয়া, অপশন ডি স্বাস্থ্যহানিকর মাদক ও মদ্যপান নিষিদ্ধ করা। তো এখানে সঠিক উত্তর অপশন এ 6 বছর পর্যন্ত সকল শিশুর জন্য প্রারম্ভিক শৈশব পরিচর্যা ও শিক্ষা নিশ্চিত করা। পরে দেখো, লোকসভা ও রাজ্য বিধানসভায় তপশিলি জাতি যেটা এসসি ও তপশিলি উপজাতি যেটা এসটি এর সংরক্ষণের মেয়াদ কোন সংশোধনীর মাধ্যমে বাড়ানো হয়? লোকসভা রাজ্য বিধানসভায় কোন সংরক্ষণ? অপশন এ 54তম সংশোধনী, অপশন বি 63তম সংশোধনী, অপশন সি 111তম সংশোধনী, অপশন ডি 79তম সংশোধনী। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 79তম সংশোধনী বা 79th অ্যামেন্ডমেন্ট। পরের প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? অপশন এ 56তম, অপশন বি 73তম, অপশন সি 74তম, অপশন ডি 76তম। তো এখানে সঠিক উত্তর অপশন বি 73তম সংশোধনী। পরের প্রশ্ন, ভারতের নির্বাচনে ভোট দানের ন্যূনতম বয়স 21 থেকে 18 বছরে কোন দশকে কমানো হয়? কোন দশকে বলা হয়েছে? তো এটা আমরা দেখেছিলাম যে 61তম যে সংবিধান সংশোধনী হয়েছিল সেখানে হয়েছিল, সালটা ছিল কত? 1988। অ্যাকচুয়াল সাল ছিল 1988, কিন্তু এখানে কোশ্চেন করা হয়েছে কোন দশকে কমানো হয়। তার জন্য কি দিয়েছে? 1960-এর দশকে, 1970-এর দশকে, 1980-র দশকে, 1990-এর দশকে। তাহলে 1988 এই সালটা কোন দশকে পড়ছে? অপশন সি 1980-এর দশক। পরের প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? অপশন এ 24তম, অপশন বি 42তম, অপশন সি 43তম, অপশন ডি 44তম। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 42তম সংশোধনী। আর এই 42তম সংবিধান সংশোধনী হয়েছিল কত সালে? 1976 সালে হয়েছিল 42তম সংবিধান সংশোধনী, যেখানে সমাজতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় এই প্রস্তাবনাতে। পরের প্রশ্ন, ভোট দানের বয়স আবার কোন সংশোধনীর মাধ্যমে হয়েছিল? 61তম সংবিধান সংশোধনী। এই কোশ্চেনটা দেখে রেখো, এটা কিন্তু বারবার আসে। পরের প্রশ্ন দেখো, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী সম্পর্কে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? প্রথম কি দেওয়া হয়েছে? গ্রাম ও অন্যান্য স্তরে পঞ্চায়েত গঠনের সাংবিধানিক নিশ্চয়তা দেয়, স্থানীয় স্বশাসন সম্পর্কিত নতুন অংশ পার্ট 9 যেটা সংযোজন করে,
আর 3 নম্বরে কি রয়েছে, পঞ্চায়েতের সদস্যদের 5 বছরের জন্য নির্বাচন ও রাজ্য নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে নির্বাচন। তো এখানে সঠিক উত্তর হবে 1 আর 3 উভয়, মানে অপশন বি রাইট অ্যান্সার। পরে দেখো, কোন সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার প্রদান করা হয়? অপশন এ 73তম, অপশন বি 74তম, অপশন সি 86তম, অপশন ডি 91তম। তো এখানে সঠিক উত্তর অপশন সি 86তম সংশোধনী। পরে দেখো, 109তম সংবিধান সংশোধনী সম্পর্কিত বিষয়। অপশন এ রাষ্ট্রপতির ক্ষমতা, অপশন বি ভোটারের ক্ষমতা, অপশন বি হচ্ছে ভোটারের বয়স, অপশন সি এসসি এসটিদের সংরক্ষণ, অপশন ডি সরকারি ভাষা। তো 109তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোনটার সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে এসসি এসটিদের সংরক্ষণ বিষয়ে। পরের প্রশ্ন, 2008 সালে 108তম সংবিধান সংশোধনী বিলের উদ্দেশ্য ছিল? অপশন এ গুজর সম্প্রদায়কে তপশিলি উপজাতিতে অন্তর্ভুক্ত করা, অপশন বি গ্রেপ্তার ব্যক্তির অধিকার রক্ষা, অপশন সি শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা, অপশন ডি সংসদ ও বিধানসভায় মহিলাদের 1/3 সংরক্ষণ। তো এখানে সঠিক উত্তর সংসদ ও বিধানসভায় মহিলাদের 1/3 সংরক্ষণ। চলো দেখা যাক পরের প্রশ্ন, ভারতের প্রথম সংবিধান সংশোধনী কবে হয়? অপশন এ 1949, অপশন বি 1951, অপশন সি 1955, অপশন ডি 1960। তো এখানে সঠিক উত্তর হবে প্রথম সংবিধান সংশোধন হয়েছিল অপশন বি 1951 সালে। পরের প্রশ্ন, সম্পত্তির অধিকার যেটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় কোন সংশোধনীর মাধ্যমে? অপশন এ 40তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশন বি 41তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশন সি 43তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশন ডি 44তম সংশোধনীর মাধ্যমে। তো এখানে বাদ দেওয়া হয়েছিল 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সালটা হলো 1978। ওকে, আরেকটা জিনিস, এই সম্পত্তির অধিকার বর্তমানে কি একটা আইন অধিকার, বর্তমানে এটা হলো আইন অধিকার। আর এই সম্পত্তি অধিকার বর্তমানে কোন আর্টিকেলে আছে সেটা তোমরা কমেন্টে জানিও। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী সংশোধন করা যায়? অপশন এ 220, অপশন বি 368, অপশন সি 390, অপশন ডি 239। তো এখানে সঠিক উত্তর অপশন বি 368। পরের প্রশ্ন, নাগরিকদের মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়? অপশন এ 40তম, অপশন বি 41তম, অপশন সি 42তম, অপশন সি 43তম। তাহলে মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়? মৌলিক যে কর্তব্যগুলো ছিল প্রথমে 10টা ছিল, পরবর্তীতে আবার একটা যোগ করা হয়, এখন টোটাল হচ্ছে 11টা মৌলিক কর্তব্য। সেটা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, পরের প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইন কোন সংশোধনীর মাধ্যমে আনা হয়? অপশন এ 51তম, অপশন বি 52তম, অপশন সি 53তম, অপশন ডি 54তম। তো দলত্যাগ বিরোধী আইন আনা হয় 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, 1985 সালে রাজীব গান্ধীর আমলে এনেছিল এই দলত্যাগ বিরোধী বিল আনা হয়। পরের প্রশ্ন, 42তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় কোন শব্দ দুটি যোগ করা হয়? অপশন এ সার্বভৌম সমাজতান্ত্রিক, অপশন বি সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, অপশন সি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক, অপশন ডি গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র। তো এখানে সঠিক উত্তর সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ। পরের প্রশ্ন, ভোট দানের বয়স, আবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে, দেখো চলে যাচ্ছি পরের প্রশ্নে। 1999 সাল পর্যন্ত ভারতীয় সংবিধানে কতটি সংশোধনী হয়েছিল? অপশন এ 105, অপশন বি 75, অপশন সি 68, অপশন ডি 86। তো এখানে সঠিক উত্তর অপশন এ 105। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ বাই বাই। ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে যাও। থ্যাংক ইউ।